দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ। এবং ঔষধি গাছের চ্যানেলটির যে ঔষধগুলি আপনারা খেয়ে সুস্থ হয়ে উঠেছেন ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে, তার জন্য আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার ধন্যবাদ। আজকে দেখবেন কিভাবে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব ভিডিওগুলি দেখে আপনি আপনার বাড়িতেই সুস্থ হয়ে উঠতে পারবেন। আপনি আপনারই টেক কেয়ার করতে পারবেন সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে 100% গ্যারেন্টি, যার কোনো সাইড ইফেক্ট নেই। এই সমস্ত উপকরণগুলি দিয়ে কিভাবে আপনি আপনার বাড়িতে মূত্রথলিতে পাথর হলে করণীয়, মূত্রথলি সরু, পেচ্ছাপে ইনফেকশন, পেচ্ছাপ হলুদ লাল রঙের হয়ে যায়, প্রস্রাব করার পরে ফেনা ওঠে, প্রস্রাব সংক্রান্ত আপনাদের যত সমস্যাগুলি ছিল আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে চলেছেন ভিডিওটির মাধ্যমে। যেভাবে ঔষধটি তৈরি হচ্ছে, ঔষধটি বানিয়ে বাড়িতে খেয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন, যার 100% গ্যারেন্টি রয়েছে। প্রস্রাব সংক্রান্ত আপনাদের যত সমস্যাগুলি ছিল, প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাব হলুদ, প্রস্রাব করার পরে ফেনা, বারবার প্রস্রাব, মূত্রনালীতে পাথর, মূত্রথলিতে পাথর, যত সমস্যাগুলি ছিল সেই সমস্ত অসুখের ঔষধের ভিডিওটি কিন্তু চ্যানেলটিতে রয়েছে। আপনার শরীরে যত ধরনের অসুখগুলি হতে পারে 40,000-এরও বেশি অসুখের ঔষধের ভিডিওটি রয়েছে চ্যানেলটিতে। অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনি সুস্থ হয়ে উঠবেন এবং আপনার একটা সাবস্ক্রাইব অন্যজনকে সুস্থ করতে সাহায্য করবে। সবসময় মনে রাখবেন, ভিডিওটিকে লাইক করে কমেন্ট সেকশনে কোথা থেকে দেখছেন বা বয়স কত দুটো জানাবেন। বয়স অনুসারে উপকরণগুলি কিন্তু পরিবর্তন হতে পারে। আজকে দেখছেন আপনার প্রস্রাব সংক্রান্ত যত সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তার প্রথম নম্বর উপকরণ, ঔষধটি তৈরি করতে আপনি যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ, পাথরকুচি পাতা। দ্বিতীয় নম্বর উপকরণ, প্রস্রাবে ফেনা, মূত্রনালীতে পাথর হলে কি করবেন? বহুমূত্র, প্রস্রাব হলুদ রঙের হয়ে যায়, প্রস্রাব ক্লিয়ার হতে চায় না, ঠিকঠাক হয় না, তার দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ, ক্ষেত ফাঁপড়া বা ফাঁপড়া গাছ বলে একে, ক্ষেত ফাঁপড়া গাছের পাতা। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত উপকরণগুলি যদি আপনারা চিনতে বা বুঝতে না পারেন, আমার আরেকটি চ্যানেল রয়েছে ঔষধি গাছের পাতা, সেখানে উপকরণগুলি ভিডিও সহকারে দেখানো রয়েছে। চ্যানেলটির মধ্যেই চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। তৃতীয় নম্বর উপকরণ, ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে হরিতকি। এই সমস্ত উপকরণ এবং শিলনোড়াতে যখন ঔষধটি তৈরি হবে আরো কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে। আপনাকে দুটিকে মিলিয়ে দেখতে হবে। মাঝখানে দেখবেন ঔষধটি ব্যবহার করার পদ্ধতি এবং ঔষধটি যেভাবে তৈরি করলেন তার পদ্ধতি, সর্বশেষ দেখবেন ঔষধটি কিভাবে খাবেন, তারপরে দেখবেন কিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত অসুখ থেকে মুক্তি হয়ে উঠবেন। আসুন বন্ধুরা, আর দেরি না করে শিলনোড়াতে যেভাবে আপনারা ঔষধটি তৈরি করবেন, শিলনোড়াতে কিভাবে ঔষধটি তৈরি করবেন সেটি দেখে নিন। শিলনোড়াতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে পাথরকুচি পাতা এবং ঔষধটি তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ, মূত্রনলী বা মূত্রথলিতে পাথর হলে আপনারা কি করবেন? দ্বিতীয় নম্বর উপকরণটি ব্যবহার করবেন ক্ষেত ফাঁপড়া এবং তৃতীয় নম্বর উপকরণ শিলনোড়াতে যেটি ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে হরিতকি। সর্বশেষ যে উপকরণটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে আদা। এই সমস্ত উপকরণগুলি দিয়ে খুবই অনায়াসে আপনি আপনার বাড়িতে ঔষধটি তৈরি করছেন, যেটি কোনো চ্যানেল আপনাদের এখনো দিতে পারেনি। এবং ঔষধটি কিভাবে আপনি তৈরি করছেন সেটি দেখছেন, কতটি মসৃণ করতে হবে, কিভাবে পেস্টটি বানাতে হবে, সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে রয়েছে। লিকুইড হবে না পেস্ট হবে সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে দিই বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন
তাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সুস্থ হয়ে ওঠার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আমারই ঔষধটি খেয়ে চ্যানেলের ভিডিওটি দেখে আপনারা যে সুস্থ হয়ে উঠেছেন তার জন্য কিন্তু আপনাদের ধন্যবাদ। সবসময় মনে রাখবেন, কমেন্ট সেকশনে ভিডিওটিকে লাইক করে বয়সটি লিখতে ভুলবেন না। বয়স অনুসারে কিন্তু উপকরণগুলি পরিবর্তন হতেও পারে। এতক্ষণ দেখলেন কিভাবে ঔষধটি তৈরি হলো। এখন আমার প্রধান এবং গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে ঔষধটি এতক্ষণ আপনারা দেখলেন সেটি হচ্ছে মূত্রথলি বা মূত্রনলী বা নালী। এতে যদি আপনাদের পাথর হয়ে গেছিল, তার এটি হচ্ছে সপ্তম সপ্তাহের ঔষধ। এই মূত্রথলি বা মূত্রনালী নলী এতে যদি পাথর হয়ে থাকে আপনাদের, এই পাথরটি থেকে সম্পূর্ণ মুক্তি হয়ে ওঠার পর আমারই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি খেয়ে, তাছাড়াও ভিডিওটি দেখার পর আপনার কাছে অটোমেটিক চলে আসবে ইউরিনাল স্টোন প্রধান ঔষধটি কিন্তু চ্যানেলটির মধ্যে রয়েছে। এখন আসুন বন্ধুরা, ঔষধটি কিভাবে আপনি খাবেন। যেরকম প্রত্যেকটি অসুখ থেকে সুস্থ হয়ে উঠলে 1 থেকে 11টি সপ্তাহ 11 ভিন্ন ধরনের ঔষধগুলি আপনাদের সেবন করতে হয়। তার এটি সপ্তম সপ্তাহের ঔষধ, যেটি সপ্তাহে আপনাকে কেবলমাত্র একটি বারই খেতে হবে, ভরা পেটে 10টার পরে সকাল, সপ্তাহের যে কোনো দিন, তারপরে আর খাবেন না। সুস্থ হয়ে ওঠার পর এটি হচ্ছে মূত্রথলি বা মূত্রনালী নলী। এতে যদি পাথর হয়ে গেছিল আপনাদের, এর থেকে সুস্থ হয়ে ওঠার পর আপনারা সপ্তম সপ্তাহের ওষুধ এটি বানিয়ে খাবেন। আপনার শরীরে যত ধরনের অসুখ হতে পারে সমস্ত অসুখের ওষুধের ভিডিওটি কিন্তু চ্যানেলটির মধ্যে রয়েছে। এবং যারা নতুন আসছেন আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব না করলে তো আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না। কেন বন্ধুরা আমি এই কথা বলছি? সাবস্ক্রাইব করলে আপনার ব্রাউজ ফিচারে ভিডিওগুলি যেতে থাকবে, আপনি দেখে দেখে সুস্থ হতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ। এক্ষুনি দেখুন, একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স। গোল বাক্সের মধ্যে প্রেস করলে আপনি সুস্থ হয়ে উঠবেন, চৌকানো বাক্সের মধ্যে প্রেস করলে আপনি দেখতে পারবেন মূত্রথলিতে পাথর হয়ে গেলে তার ঔষধটি। ধন্যবাদ বন্ধু, সাথে থাকার জন্য। আমি আছি আপনাদের পাশে চিরজীবন। ধন্যবাদ।